জুলাইয়ের স্পিরিট হচ্ছে আসলে আমার নতুন প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম এবং তারপরের প্রজন্ম যারা বাংলাদেশকে লিড করবে। আমরা যারা বয়স হয়েছে আমরা আসলে এর বেশি কিছু করার নেই। তাদের অনুগত হওয়া ছাড়া, তরুণদের অনুগত হওয়া ছাড়া আমাদের কিছু কেন ঘটনা ঘটেছিল আমি জানি না, তবে আমি মন থেকে চেয়েছিলাম যে আমাদের দেশটা মুক্ত হোক, স্বৈরাচার মুক্ত হোক এবং এক দফার দাবি যে চলে আসছে, দেশের মানুষ মুক্তি পাক, দেশের মানুষ কথা বলা শিখুক, দেশের আমার যারা ভবিষ্যৎ প্রজন্ম তারা সুন্দর একটি বাংলাদেশ পায়, যেখানে নির্মোহ বাংলাদেশ, সবাই তার কথা বলতে পারবে, আমাদের সন্তানরা বড় বৈষম্য বিরোধী চেতনা এবং রাষ্ট্রের সমস্ত নাগরিক, রাষ্ট্রের সমস্ত ভালোবাসা যেন আমাদের ছোট বাচ্চাদের প্রতি থাকে যারা ভবিষ্যৎ দেশটাকে গড়বে। তো সুতরাং জুলাইয়ের স্পিরিট হচ্ছে আসলে আমার নতুন প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম এবং তারপরের প্রজন্ম যারা বাংলাদেশকে লিড করবে। আমরা যারা বয়স হয়েছে আমরা আসলে এর বেশি কিছু করার নেই। তাদের অনুগত হওয়া ছাড়া, তরুণদের অনুগত হওয়া ছাড়া আমাদের কিছু আসলে এটা তো হুট করে কিছু হবে না। একটা দেশে, একটা গণতান্ত্রিক দেশে অনেক মত থাকবে, অনেক মত পার্থক্য থাকবে। তবে আমি আশা করবো মুক্তিযুদ্ধের সময় যেমন মানুষকে একত্রিত করেছিল বাংলাদেশকে, এবং এই জুলাই আন্দোলন বা জুলাই যুদ্ধে এবং এই সফলতা আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোকে নতুনভাবে ভাবতে শিখাবে। যদি আমরা যদি কামড়ি করি, আমরা যদি হানাহানি করি, আমরা যদি একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে না আসতে পারি, সেই ডিভাইড অ্যান্ড রুলে খেলা হবে। আমরা চাই বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের সংযত হোক, তারা বাংলাদেশের মানুষের পালস বুঝুক, তরুণ প্রজন্মের পালস বুঝুক, এবং বাংলাদেশের যে মানুষের আকাঙ্ক্ষা এই জুলাইকে কেন্দ্র করে সেটা পরিপূর্ণ হোক। থ্যাংক ইউ সো মাচ। উনি মিউজিকের এমন একজন মানুষ, উনি রেকর্ড সৃষ্টি করেছে, কোন মিউজিশিয়ান পার্থক্য ধরে ডিভিশন করতে চাচ্ছি না আমি। এ সমস্ত মত পার্থক্য থাকবে। আমরা রাজনীতি করে এসেছি, আমার জন্ম 72 সালে, এগুলো দেখে দেখে আমরা বড় হয়েছি। আমাদের খেয়াল রাখতে হবে তৃতীয় কোনো পক্ষ যেন মাঝখানে এনজয় করতে না পারে। আমাদের প্রজন্ম যারা এই বয়সে যারা আন্দোলন করেছে তাদের বয়স কম, তাদের ম্যাচুরিটির হয়তো পরিপূর্ণতা আসেনি, কিন্তু আমরা যারা বড় আছি আমাদের উচিত তাদেরকে সঙ্গে নিয়ে দেশটাকে নতুনভাবে করা। গান নিয়ে জানতে চাইবো আসলে আজকে ভাই এইটাই শেষ ভাই, সব সময় কি পাই আপনাকে বলেন? আমরা আসলে আজকে বেসিক্যালি তো আজকে বিজয় এবং শোক দুটি একসাথে হবে। আমরা চাইবো দেশের গান যত সম্ভব গাইতে এবং আমাদের প্রজন্মকে আমাদের যে গানগুলো সেগুলো শোনাতে, আর যতটুকু সম্ভব বাংলার সংস্কৃতির সমৃদ্ধ সংস্কৃতি। এবং আমরা সবসময় দেখে এসেছি, সেই হিরোকে দেশের সিনেমা থেকে দেখে এসেছি, চরণ দাস বাউলের যে ভূমিকা, একজন শিক্ষকের যে ভূমিকা, একজন শ্রমিকের যে ভূমিকা, একজন কৃষকের যে ভূমিকা, একজন গায়কেরও সে একই ভূমিকা, একজন অভিনেতারও সে একই ভূমিকা। এখানে আমরা এসেছি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা রাজনৈতিক মতাদর্শ নিয়ে না, আমরা এসেছি একটা বার্তা দিতে যে আমরা মিউজিশিয়ানরা সবসময় দেশের সঙ্গে ছিলাম, সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে শুরু করে 36 জুলাই 5 আগস্ট পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। আজকের জন্য 2 লাইন গান শুনতে চাই। ওইটাই শুনবেন একটু পরে। ভক্তদের জন্য